সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটু সাইকেলে রাইড করতেছি। দীর্ঘদিন সাইকেল চালাই না, আজকে একটু মন চাইলো সাইকেল চালাবো। সাইকেলের উপরে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে মোবাইলটা লাগাইলাম, লাগাই একটু চালাইতেছি। হালকা একটু বৃষ্টির পরে রোদ্র উঠছে আজকে, ভালো লাগে। আশেপাশে অনেক দূর, মনে হয় 3-4 কিলোমিটার হবে সাইকেলের রাস্তা আছে। তো যা হোক, সবাই কে কেমন আছেন জানাবেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দিন শেষে হাজারো বেদনার মাঝে যদি একটু আনন্দ থাকা যায়, এটা হচ্ছে আর ভালো কিছু হতে পারে না। তো যাও, কে কোথায় কেমন আছেন, রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা আসলে প্রবাস জীবনে অতটা ভালো না। হ্যাঁ ভালো, আপনি যদি নিজে থেকে নিজেকে মনে করেন আপনি সুখে আছেন, তো আলহামদুলিল্লাহ আপনি সুখী। পৃথিবীতে সুখে থাকার জন্য বহুত কিছু প্রয়োজন হয় না, সামান্য কিছু। আপনি যদি অনেক কিছু আশা করেন তাহলে আপনি সুখী কখনো হবেন না। আপনাকে রাব্বুল আলামিন বিলিয়নিয়ার বানাবে না, আপনি হয়তো বিলিয়নিয়ার হতেও পারবেন না। তো যাই হোক, আমি আসলে ভিডিওটা তো যেভাবে করতেছি, আমার পিছন থেকে পুরো আকাশটাই দেখা যায়, আর কিছু দেখা যাচ্ছে না। তো এরকম আমি এখানে সাইকেলে যে রাস্তায় আছি, এখানে অনেক সাইকেল নাই আজকে, এখানে রিল্যাক্সে চালাতে পারতেছি। তো বিষয়টা এমন, আমরা যারা প্রবাসে থাকি না, দিন শেষে যখন একা থাকি তখন আমাদের ভিতরে অনেক কিছু চিন্তা আসে। ছোটবেলার কথা, ফ্যামিলির কথা, পাড়া প্রতিবেশীর কথা, অনেক কিছু আসে। যখন আপনি একা থাকবেন, আপনার মনে অনেক ধরনের কথাবার্তা, চিন্তা চেতনা আসবে। তো আমি আমার স্মৃতির পাতা থেকে অনেক কিছু মিস করি, ছোটবেলা মিস করি বিশেষ করে। এমনও মাঝে মাঝে ভাবি যে কেন সেই সময় কাজটা করি নাই, নিজের ভুলগুলা নিজের চোখের সামনে এসে ধরা দেয়। তো এটাই বাস্তবতা। যা হোক, দূর প্রবাসে আসি ভাই, যারা আমার এই ভিডিও দেখেন তারা হয়তো বলবেন যে তুমি অনেকদিন বিদেশ থাকো, দূরে থাকো, তোমার দেখা যাচ্ছে না, এটা সেটা। ভাই আসলে আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো বা আমার দেশের মানুষগুলো তাদের মতো করে ভালো আছে। জীবনে চলার পথে দুঃখ সুখ, হাসি কান্না সব কিছুই থাকবে, এরই মাঝেই তো কিছু থাকবে। আপনি সম্পূর্ণ সুখী হবেন না, এটা কখনো আশা করা যায় না। আমিও সম্পূর্ণ সুখী হব না, এটাও আশা করা যায় না। তবে রাব্বুল আলামিন আপনাকে যতটুকু রাখছে, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যেহেতু আপনি আসছেন একা, যাবেন একা, সেখানে হারাবারে বা ভয় কি, আর রাখারে বা ভয় কি? যে দেহটা আপনার না, সেই দেহটাকে আপনি দুঃখে আছেন সুখে আছেন এটা নিয়ে চিন্তা করারও আমি মনে করি কোনো যুক্তিকতা আছে? আমি মনে করি না, যুক্তি নাই। কেননা এই দেহ আমার না, সবচাইতে সত্য কথা যেটা, এই দেহ আমার না। আমি মরবো আজকে, কালকে এটা পচে গলে একদম ফিনিশ। বাট যতদিন এই দেহের ভিতরে আপনার প্রাণটা আছে, দেহের ভিতরে যে আপনার রুহটা আছে, যেটাকে আমরা বলি, এই রুহটা যতক্ষণ আপনার এই দেহতে আছে, ততক্ষণ আপনাকে এই দেহের যত্ন করতে হবে, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো যা হোক, দেশ ও দেশের মানুষগুলা দিন দিন, এখানে আমি একটু লিমিট রেখে বলতে চাই, সবাই তো আর অমানুষ না, অনেকেই অমানুষ হয়ে যাইতেছে। আর যদি রাজনীতির কথা বলি তখন কিন্তু আমার মাথা পুরো গরম হয়ে যায়। কেননা আমি একজন সাধারণ মানুষ, রাজনীতি বুঝি না। যখন রাজনীতিকবিদরা সাধারণ মানুষকে ব্যবহার করে, তখন আর আমি একা থাকতে পারি না, চুপ থাকতে পারি না। তো চুপ, আমার কথাকে তারা শুনবে, তারপর নিজের আবেগ অনুভূতি প্রকাশ করি আর কি। আমার ফেসবুকে অনেকগুলো ভিডিও আছে, দেশ ও জনগণের বিষয়ে অনেকগুলো কথা আমি বলছি। আমি আসলে কাউকে খারাপ বলি নাই, কিন্তু এটা প্রত্যেকটা নাগরিক, তার সে ব্যক্তি স্বাধীনতা আছে তার মত প্রকাশ করার। যদি আমার সামনে আমার একটা অন্যায় হচ্ছে, আমার দেশের একটা অন্যায় হচ্ছে, তো অবশ্যই আমাকে বলতে হবে। আমি আমার জায়গা থেকে না বললে বলবে কে, তাই না? তো যা হোক, সবাই সবার জায়গা থেকে অন্যায় প্রতিবাদ করেন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। ভাই সুখে থাকেন, আপনি দল করেন, দলের স্বার্থে আপনি কাজ করেন, ওকে স্বাভাবিক। আপনি একজনকে একটা দল করতে পারেন, দলের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনার আন্তরিকতা আছে, এটা স্বাভাবিক। সবাই কোনো না কোনো দলের সাথে যুক্ত থাকেন, কেউ রাজনীতির সাথে সরাসরি যুক্ত থাকেন না, কেউ মন থেকে ভালোবাসেন। সেইগুলো বিষয় চিন্তা করলে কিন্তু আপনারা আপনাদের যে যার জায়গা থেকে রাজনীতি করেন, যেই দলের ওই রাজনীতি করেন, আপনাকে আপনার ভালো কাজ করার সুযোগ আছে। আপনি রাজনীতি করেন ওই দল থেকে, ওই দলের ভিতর থেকে আপনি ভালো কিছু জনগণের জন্য করতে পারেন, সে সুযোগ আপনার আছে। আমি মনে করি একটা সাধারণ মানুষ দেশের জন্য যে কাজটা করতে না পারে, একজন রাজনীতিবিদ এর চেয়ে ভালো করতে পারে। বলে কিভাবে? কারণ ওনারা সর্বোচ্চ শক্তিশালী জায়গায় আছেন, যেখান থেকে রাষ্ট্রের নীতি নির্ধারক, আয় ব্যয়, উন্নত
একটা রাষ্ট্রের অবকাঠামোগত কাজ সব কিছু ওখান থেকে হয়। তো আপনি যখন ওই এরকম একটা জায়গায় আছেন তখন তো রাষ্ট্র আপনার কাছে অবশ্যই ভালো কিছু আশা করে। তো যাই হোক, সবাই দেশ ও জনগণের জন্য কাজ করেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।